পড়েছি তোর মায়। লেখিকা তাহমিনা ইসলাম। গল্পের ৩তম অংশ। নিহি মাহিরের দিকে এক পলক তাকিয়ে রুমে ঢুকে যায়। রুমে বসে বিড়বিড় করে বলে, আমাকে আপনার কাছ থেকে দূরে থাকতে হবে। আপনার কাছাকাছি গেলে যে আমি ফুটবল হয়ে পড়ছি বারবার। অন্যদিকে মাহির বলে, তুই চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবি না নিহি। ব্যর্থ চেষ্টা করছিস। এই বলে সে বেরিয়ে যায়। বিকেল বেলা আরিয়ান আর নৌসিন চলে এসেছে। আদিল, নৌসিন, আরিয়ান, নিহিন একসাথে ডাইনিংয়ে বসে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝখানে আরিয়ান বলে, ফুপ্পি মাহির এখনো আসছে না কেন? কখন বেরিয়েছে? মালিহা খান বলেন, ছেলেটা সেই যে দুপুরের দিকে বেরিয়েছে। এখনো আসার নাম নেই। খেয়েও যায়নি। কত করে বলেছিলাম খেয়ে যেতে, কিন্তু তার নাকি খিদে নেই। কলও করেছি তোরা আসার আগে। বলল আসতে একটু দেরি হবে। ছেলেটার যে মাঝে মধ্যে কি হয় বুঝতে পারি না। মালিহা খানের কথা শুনে নিহিন ভাবে মাহির ভাই কি আমার উপর রাগ করেই না খেয়েই বেরিয়ে গেছেন। আমার এভাবে উনাকে এভিট করা উচিত হয়নি। যাই হোক, উনি তো আমার চেয়ে বয়সে বড়। এটা আমি ঠিক করিনি। এসব ভাবতে ভাবতে নিহিন রুমে যায়। সে চিন্তা করে মাহিরকে কল দিবে। কল দিয়ে সরি বলবে, যাতে তাড়াতাড়ি বাসায় চলে আসে। কিন্তু মাহিরকে কল করে কিভাবে কি বলবে সে বুঝতে পারছে না। অনেকক্ষণ পর নিহিন মনে সাহস জুগিয়ে মাহিরকে কল দেয়। কল দেওয়ার সাথে সাথেই রিসিভ হয়। অপর পাশের মানুষটা নীরব। রিসিভ করে কোন কথাই বলছে না। কথা বলছে না দেখে নিহিন বলে, মাহির ভাই। আপনি কোথায়? আছি কোথাও। একটা কাজে এসেছি। আর কিছু বলবি? বল। সরি মাহির ভাই। সরি কেন? আমার আপনার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। এছাড়াও আপনি তখন আমাকে ডাকার পর আমার আপনার কথা শোনা উচিত ছিল। নিহিনের কথা শুনে মাহির মুচকি হাসে। আর বলে, এটা বলার জন্য ফোন করেছিস? এটা তো বাসায় আসলেও বলতে পারতি। আরেকটা কথা। কি? আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসবেন। ফুপ্পির আপনাকে নিয়ে টেনশন হয়। শুধু ফুপ্পির টেনশন হয় বলেই আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলছিস। আর কারোর আমাকে নিয়ে কোন চিন্তা নেই। মাহিরের কথা শুনে নিহিন কি বলবে বুঝতে পারে না। সে তো টেনশন হচ্ছিল বলেই ফোন করেছে। কিন্তু এটা কি উনাকে বলা ঠিক হবে? কি হলো? চুপ করে আছিস যে? আরিয়ান ভাইয়ারা চলে এসেছে। সবাই আপনাকে খুঁজছে। জানি। আরিয়ান কল করেছিল আমাকে। রাখছি। মাহির ভাই। বল। আপনি এখনো না খেয়ে আছেন। সেসব তুই জেনে কি করবি? খেয়ে নিবেন প্লিজ। আর তাড়াতাড়ি বাসায় ফিরবেন। রাখছি। একদমে কথাগুলো বলে কল কেটে দেয় নিহিন। সে এতক্ষণ কিভাবে কথাগুলো বলেছে সেটাই ভাবছে। এখনো হার্টবিট দ্রুত গতিতে চলছে। অন্যদিকে মাহিরের ভালো লাগে এটা বুঝতে পেরে যে নিহিন তার জন্য এখনো চিন্তা করে। সকালের বিষয়টাতে তার একটু মন খারাপ হলেও নিহির সাথে এখন কথা বলে মন ভালো হয়ে গিয়েছে। নিহিন একটু ধীরস্থির হয়ে মালিহা খানের কাছে যায়। মালিহা খান বলেন, কি রে? তুই রান্নাঘরে কেন এসেছিস? যা গিয়ে সবার সাথে গল্প কর। না ফুপ্পি, আমি তোমাকে একটু হেল্প করি। আমাকে হেল্প করতে হবে না মা। আমার প্রায় সব কাজ শেষ। আমি একটু পর আসছি, তুই যা। ঠিক আছে। নিহিন আবার আড্ডায় জয়েন করে। নিহিন আসতেই আদিল জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি তুই? তোকে ছাড়া আড্ডা জমে। ফুপ্পি কি করছে দেখতে গিয়েছিলাম। এ বাবা, আমি তো একটা কথা ভুলেই গিয়েছি। সবাই উৎসুক দৃষ্টিতে নিহিনের দিকে তাকায়। নিহিন বলে, আমি মীরাকে আসতে বলেছিলাম। কিন্তু ও একা একা কিভাবে আসবে? বাসা তো চিনবে না। এরপর আরিয়ানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি তো ওদের বাসা চিনো। একটু গিয়ে নিয়ে আসো না প্লিজ। আরিয়ান একটু ইতস্তত হয়ে বলে, আমি কিভাবে? তাহলে তুই সহ চল আমার সাথে। নিহিন মনে মনে বলে, আমি গেলে কি করে হবে? আমি তোমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না। তারপর আরিয়ানকে বলে, প্লিজ ভাইয়া তুমি একা যাও না। আমার এখন বের হতে ইচ্ছে করছে না।
আরিয়ান বাধ্য হয়ে চলে যায় মীরাকে আনতে। আদিলকে যেতে বলেছিল কিন্তু সেও যায়নি। নিহিন মীরাকে কল দেয়। আরিয়ান নিতে আসছে এটা জেনেই মীরা নিহিনকে বকতে থাকে। নিহিন রেডি হতে বলে টুক করে কলটা কেটে দেয়। আরিয়ান মীরার বাসার সামনে এসেই মীরাকে কল দেয়। নিহিন আসার সময় মীরার নাম্বারটা দিয়ে দিয়েছিল। মীরা কল রিসিভ করে সালাম দেয় আর বলে আপনি চলে এসেছেন। হ্যাঁ, আচ্ছা আমি আসছি এখনই। 5 মিনিটের মধ্যে মীরা চলে আসে। মীরা পেছনে বসতে যাবে তখনই আরিয়ান বলে, সামনে এসে বসো। মীরা সামনে এসে বসে। আরিয়ান গাড়ি স্টার্ট দেয়। অনেকক্ষণ দুজনে নিশ্চুপ। নীরবতা ভেঙে আরিয়ান বলে, তুমি কি আনইজি ফিল করছো? মীরা মুচকি হেসে বলে, না আমি ঠিক আছি। আমি বনুকে বলেছিলাম সাথে আসতে। ও আসেনি। মীরা বিড়বিড় করে বলে, ও তো আমাকে ফাঁসাতে পারলেই মজা পায়। আসবে কেন? কিছু বললে? কই না তো। বনু বলেছিল তোমরা নাকি স্কুল লাইফ থেকেই বেস্ট ফ্রেন্ড কিন্তু আমি তোমাকে আগে কখনো দেখিনি। সেদিনই ঘুরতে যাওয়ার সময় ফার্স্ট টাইম দেখেছিলাম। বাসায় আসো না কেন? মীরা বলে, আমি আপনাদের বাসায় কয়েকবার গিয়েছি। যখনই যেতাম আপনি হয়তো বাসায় থাকতেন না। তাই দেখা হয়নি। ও আচ্ছা। তারপর মনে মনে বলে, আগে যদি তোমার সাথে দেখা হয়ে যেত তাহলে আমার জীবনে প্রেম আরো আগে আসতো। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছি। আর আগে কোনোদিন কোন মেয়েকে দেখে চোখ আটকায়নি। কিন্তু তোমাকে দেখার পর থেকে ইচ্ছে হয়েছিল সারা জীবন তোমার দিকে তাকিয়ে থেকেই জীবন পার করে দিই। তোমাকে দেখার পর থেকেই ভাবছিলাম আবার কবে এই মায়াবতীকে দেখতে পাবো। কিন্তু আজ বনুর কারণে দেখা হয়ে গেল। খাস টু বউ। মীরা বলে, গভীর মনোযোগ দিয়ে কি এত ভাবছেন? কই না তো। কথা বলতে বলতেই তারা বাড়ির সামনে চলে আসে। বাড়ির ভেতর ঢুকতেই নিহিন এসে মীরাকে জড়িয়ে ধরে। তারপর বিড়বিড় করে বলে, কেমন আছেন ভাবিজান? ভাইয়ার সাথে সময় কেমন কাটলো? মীরাও বিড়বিড় করে বলে, তোকে তো আমি পরে দেখে নিব। নিহিন মীরাকে ছেড়ে মুচকি হাসে। মীরা মালিহা খানকে সালাম দেয়। মালিহা খান সালামের জবাব দিয়ে বলেন, আসতে কোন অসুবিধা হয়নি তো মা? না আন্টি কোন সমস্যা হয়নি। মালিহা খান মীরাকে নাস্তা দিয়ে মাহিরকে কল দেয়। মাহির কল রিসিভ করতেই মালিহা খান বলেন, তোরা ভাই বোনে কি সব সময় আমাকে টেনশনে রাখার জন্য বসে থাকিস? এখনো আসছিস না কেন? কথায় তুই। সবকিছু ব্যবস্থা করতে একটু তো সময় লাগবে আম্মু। তুমি জেনে বুঝে এসব প্রশ্ন করছো কেন? এতক্ষণ সময় লাগে। ওইদিকে মাইশারাও এখনো আসলো না। তুইও এখনো বাসায় আসলি না। তোর আব্বু যদি এসে তোদের দেখতে না পাই তাহলে তোদের সাথে সাথে বকা আমাকেও দিবে। আমি 15 মিনিটের মধ্যেই আসছি। ঠিক আছে। মালিহা খান ফোন রাখতেই কলিং বেল বেজে উঠে। আদিল গিয়ে দরজা খুলে দেয়। মাইশা আর তার মেয়ে এসেছে। আদিল দেখেই মাইশার মেয়ে আরোহীকে কোলে নিয়ে নেয়। তারপর মাইশা অভিমানী স্বরে বলে, আমাকে তো কেউ দেখছেই না। এটা বলতেই আদিল মাইশাকে জড়িয়ে ধরে। মাইশা বলে, হয়েছে আমি বলার পর আর জড়িয়ে ধরতে হবে না। মাহির কোথায়? জিজ্ঞেস করতেই পেছনে থেকে একটি পুরুষালী কণ্ঠ ভেসে আসে। এই তো আমি এটা বলেই মাহির গিয়ে মাইশাকে জড়িয়ে ধরে। মাহির জড়িয়ে ধরতেই মাইশা কান্না করে দেয়। মাহির বলে, কাঁদছিস কেন? তারপর মাইশা মাহিরকে কিল ঘুষি দিতে দিতে বলে, ফাজিল ছেলে আমরা এতদিন বলার পরেও আসলি না আর এখন না জানিয়েই চলে এসেছিস। এটা আর বলিস না প্লিজ। এসে থেকেই সবার কাছ থেকে বকা শুনছি। কথায় ভেবেছিলাম সারপ্রাইজ দিয়ে সবাইকে অবাক করে দিব তা না হয়ে এখন বকা শুনতে হচ্ছে। মাইশাদের গলা শুনে সবাই রুম থেকে বেরিয়ে আসে। নিহিন এসে মাইশাকে জড়িয়ে ধরে। আর বলে, কেমন আছো আপু? মাইশা বলে, এতক্ষণে একজন আমার খবর নিল। তারপর বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ। এটা বলেই সে আরোহীকে কোলে তুলে নেয়। এরপর মালিহা খান রান্নাঘর থেকে এসে মেয়েকে জড়িয়ে ধরেন।
আর জিজ্ঞেস করেন, তুই একা এসেছিস, জামাই কোথায়? ওরা আজকে একটা কাজে ঢাকার বাইরে যেতে হচ্ছে, তাই আমাদের নামিয়ে দিয়েই চলে গেল। ও আচ্ছা। রাতের খাওয়া দাওয়া করে সবাই মিলে আড্ডা দিচ্ছে। আর মাহির শুধু নিহিনের দিকেই তাকিয়ে আছে। বাকিরা আড্ডায় ব্যস্ত থাকায় খেয়াল না করলেও মীরা ব্যাপারটা লক্ষ্য করে। আদিলের কথায় মাহির চোখ সরিয়ে নেয়। আদিল বলে, চলো সবাই ট্রুথ এন্ড ডেয়ার খেলি। মাইশা বলে, না না, এটা খেলবো না। চল আন্তাক্ষরী খেলি। আচ্ছা ঠিক আছে। ছেলেরা এক দলে, মেয়েরা এক দলে। তাহলে কে আগে গাইবে? আরিয়ান বলে, আর কে? মাহির গাইবে। মাহির বলে, আমি কেন? আরিয়ান বলে, তোর গলায় গান শুনেছি সেই কখন। তাই তুই আগে গাইবি। মাহির গেয়ে ওঠে। মাহির গেয়ে ওঠে, মনে কে একে দুই, একাকার আমি তুই। আর না চোখ ফিরিয়ে, একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই। মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস। কথারা হয়েছে নিঝুম। এ বুকে তবু 12 মাস। ভালোবাসারই মরশুম। ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যায়। সেই আগের তোকে চাই। সেই যে সেই তাকালেই সর্বনাশ। মাহির গানে এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে কেউ তাকে থামায়নি। নিহিন অনেকদিন পর মাহির ভাইয়ের গলায় গান শুনেছে। যতক্ষণ মাহির গাইছিল ততক্ষণ নিহিন আনমনে মাহিরের দিকে তাকিয়েছিল। মুগ্ধ হয়ে মাহিরের গান শুনছিল। হঠাৎ আরিয়ান তালি মারতেই নিহিনের হুঁশ ফিরে। আরিয়ান বলে, বাহ ভাই বাহ, তোর গলা এখনো সেই আগের মতোই আছে। গান গাইতে গাইতে তো একেবারে গানের মধ্যেই ডুবে গিয়েছিলি। গানটা কি স্পেশাল কারোর জন্য ছিল? মাহির আরিয়ানের দিকে চোখ বড় বড় করে তাকাই। আদিল বলে, হয়েছে, এবার মেয়েদের পালা। স দিয়ে গাইতে হবে। মাইশা স দিয়ে একটা গান গাই। এভাবে কিছুক্ষণ খেলার পর মালিহা খান সবাইকে ঘুমাতে যাওয়ার জন্য বলেন। আড্ডা দিতে দিতে কখন 11টা বেজে গিয়েছে তারা খেয়াল করেনি। মালিহা খান মীরা আর নিহিনকে নিয়ে চলে যান। আর যাওয়ার সময় বাকিদেরকে কিছু একটা ইশারা করেন। নিহিন আর মীরা এক রুমে শুয়েছে। দুজনে একসাথে হওয়ায় গল্প জুড়ে দিয়েছে। আরিয়ানকে পাঠানোর জন্য মীরা নিহিনকে অনেকক্ষণ বকেছে। নিহিন চুপচাপ শুনছে। তারপর হঠাৎ মীরা বলে, আজকে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি। নিহিন উৎসুক দৃষ্টিতে তাকায় আর জিজ্ঞেস করে, কি? মাহির ভাই কি তোকে পছন্দ করে? মানে মানে মাহির ভাই তোকে ভালোবাসে? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? জি, আমার মাথা একদম ঠিক আছে। আর মীরা কখনো না জেনে না বুঝে হুটহাট কিছু বলে না। বুঝেছেন? তোর এরকম কেন মনে হলো? আমরা আজকে যখন আড্ডা দিচ্ছিলাম তখন উনি অপলক তোর দিকে তাকিয়েছিলেন। আর উনার চোখে আমি তোর প্রতি একটা মুগ্ধতা দেখেছি। আমার মনে হচ্ছে উনি তোকে ভালোবাসে। এরকম কিছুই না। তুই হুদাই আজেবাজে বকছিস। হয়েছে, আর লুকাতে হবে না ননদিনী। তুমিও আমার চোখে ধরা পড়ে গিয়েছ। আমি আবার কি করলাম? মাহির ভাই যখন গাইছিল তুইও উনার দিকে তাকিয়েছিলি। মনে হচ্ছিল তুই অন্য দুনিয়ায় চলে গিয়েছিস। এরকম কিছুই না। উনার গলা সুন্দর তাই সবাই মুগ্ধ হয়ে শুনছিল। সেইম আমিও। আচ্ছা, ধীরে ধীরে সব বেরিয়ে আসবে। তুই আগে বল, তুই তখন কাঁদছিলি কেন? কখন? কালকে বিকালে যখন তোকে কল করেছিলাম তখন। আমি স্পষ্ট বুঝেছি তুই কেঁদেছিস। আর তুই আমাকে কি যেন বলবি বলেছিলি বল। আমি জানি না আমি কেন কান্না করেছি। কেন এত কষ্ট পাচ্ছি। কিসের কষ্ট? সব ক্লিয়ার করে বল। মাহির ভাই দেশে আসার পর থেকে আমার কষ্ট হচ্ছে। আজ থেকে 6 বছর আগে মাহির ভাই বিদেশে চলে গিয়েছিলেন। তখন আমার আর মাহির ভাইয়ের সম্পর্কটা ছিল অন্যরকম। আমি মাহির ভাই বলতে পাগল ছিলাম। উনিও নৌসিনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতেন। আমার সব আবদার ছিল উনার কাছে। আমি কিছু চাওয়ার আগেই উনি আমাকে দিয়ে দিতেন। আরিয়ান ভাই, আদিল ভাই, কারোর কাছ আমি এত আবদার করতাম না। হয়তো উনি আমার সব আবদার পূরণ করতেন বলেই আমি উনার কাছে আবদার করতাম। আমি মাহির ভাইয়ের সাথেই বেশি মিশতাম। সব কথা মাহির ভাইকেই বলতাম।
মাহির ভাইও আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতেন। আমি রাগ করলে কিংবা আমার মন খারাপ থাকলে কিভাবে যেন উনি বুঝে যেতেন। কেউ আমাকে উনার মতো বুঝতো না। যখন থেকে শুনেছিলাম মাহির ভাই দেশের বাইরে চলে যাবে তখন আমার অনেক কষ্ট হচ্ছিল। আমার বিশ্বাস ছিল যে আমি যদি একবার উনাকে বলি না যেতে তাহলে উনি যাবেন না। কারণ উনি তো আমার সব আবদার রাখতেন। এটাও নিশ্চয় রাখবেন। কিন্তু সেটা হলো না। আমি উনাকে অনেক করে বলার পরেও উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরেই আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম। কিছুই ভালো লাগতো না। কারোর সাথে ভালো করে কথা বলতাম না। উনার প্রতিও আমার তীব্র রাগ জমে গিয়েছিল। বয়স কম হওয়াতে হয়তো আমি উনার চলে যাওয়াটা মেনে নিতে পারিনি। আমার ছোট্ট মনে উনার চলে যাওয়াটা তীব্র আঘাত করেছিল। চলে যাওয়ার পর আমি কোনোদিন উনার সাথে কলেও কথা বলিনি। অনেকদিন কষ্ট হয়েছিল। এরপর ধীরে ধীরে সব মানিয়ে নিয়েছি। নিজের মনকে এটাই বুঝিয়েছি মাহির ভাই যেমন আমার কথা না ভেবেই চলে গিয়েছিলেন আমিও আর উনার কথা ভাবব না। মাহির ভাই চলে গিয়েছেন তো কি হয়েছে, আমার তো আরো ভাই বোন আছে। এরপর আরিয়ান ভাইয়াই আমাকে আগলে রাখতেন। মাহির ভাই যাওয়ার আগে আরিয়ান ভাই তেমন বাড়িতে থাকতেন না। তাই উনার সাথে আমার মাহির ভাইয়ের মতো এত ভালো সম্পর্ক হয়ে ওঠেনি। কিন্তু মাহির ভাই চলে যাওয়ার পর আরিয়ান ভাইয়াই আমার খেয়াল রাখতেন। কখন কি লাগবে না লাগবে সব উনি দেখতেন। মনেই হয় না যে আমি উনার চাচাতো বোন। উনি নৌসিনকে যতটা ভালোবাসেন আমাকেও ঠিক ততটাই ভালোবাসেন। মাঝে মাঝে তো মনে হয় নৌসিন না আমিই উনার আপন বোন। আমার ভাইয়া বলে বলছি না, আরিয়ান ভাইয়া আসলেই অনেক ভালো। দেখবি তোকে বিয়ের পর একদম রানীর মতো রাখবে। হুম। আমাদের কথা ছাড়, তোর আর মাহির ভাইয়ার কথা বল। আর কি বলবো? সবই তো বললাম। তুই বলছিস তুই নিজেকে শক্ত করে নিয়েছিলি। তাহলে তোর এখন কষ্ট পাওয়ার কারণ কি? 6 বছর হয়ে গেল, তাহলে এখনো কেন তোর কষ্ট হচ্ছে? তখন না হয় ছোট ছিলি তাই কষ্ট পেয়েছিলি। কিন্তু এখন এত বছর পর তোর তো সব ভুলে যাওয়ার কথা। মানে আমি বলতে চাইছি আগের মতো টান তো থাকার কথা না। তাহলে কষ্ট পাওয়ার কারণ কি? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কেন কষ্ট পাচ্ছি? উনার সামনে গেলেই কেন আগের সব কথা মনে পড়ে যায়? উনাকে দেখলেই কেন আমি ফুটবল হয়ে পড়ি? আসলেই কি আমি কোনোদিন উনাকে মন থেকে মুছে ফেলতে পেরেছিলাম? বিশ্বাস কর আগে আমার মাহির ভাইয়ের কথা মনে পড়লেও এতটা খারাপ লাগতো না। কিন্তু যেদিন থেকে উনাকে দেখেছি সব কষ্ট যেন বের হয়ে আসতে চাইছে। বারবার উনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কেন উনি সেদিন আমার কথা রাখেননি? কেন চলে গিয়েছিলেন? বুঝতে পেরেছি। আসলে কোনোদিন তুই মাহির ভাইকে ভুলতেই পারিসনি। উনার প্রতি তোর রাগ আর অভিমান সব অনুভূতিকে চাপা দিয়ে রেখেছিল। এতদিন উনাকে না দেখতে পাওয়াই তুই সেসব ফিল করতে পারিসনি। কিন্তু এখন করছিস। এখন আমার কাজ পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি বুঝতে পারছি তোর এত কষ্ট কেন হচ্ছে। কিন্তু এখন তোকে বলবো না। আগে নিজে যাচাই করে নিয়ে আমার সন্দেহই ঠিক কিনা। কেমন সন্দেহ? সেটা না হয় শিওর হওয়ার পরেই তোকে বলবো। এরপরে মীরার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা পাওয়ার কিছুক্ষণ পরেই মীরা নিহিনকে বলে পানি খাবে। নিহিন রুম থেকে পানি আনার জন্য বের হতেই হঠাৎই কেউ পেছনে থেকে তার চোখ চেপে ধরে। নিহিন ভয় পেয়ে যায়। মীরাকে ডাক দেয়। কিন্তু মীরা কোন সাড়া দিচ্ছে না। তাকে চোখ বন্ধ করে কোথাও নিয়ে যাওয়া হয়। চোখ খোলার পর নিহিন যা দেখতে পাই সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নিহিনের চোখ খুলে দেওয়ার পর সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখ খোলার সাথে সাথে পেছনে থেকে একজন কানের কাছে এসে কোমল স্বরে বলে, শুভ জন্মদিন নিহিরানি। নিহিন পেছনে ফিরে তাকায় আর মাহিরকে ধন্যবাদ জানায়। এরপর সবাই একসাথে বলে, হ্যাপি বার্থডে ভাইন। নিহিন সবকিছু দেখে অভিভূত হয়ে যায়। পুরো রুম অনেক সুন্দর করে সাজানো হয়েছে। নিহিনেরও মনে ছিল না তার জন্মদিনের কথা। নিহিন সবাইকে ধন্যবাদ জানায় এত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করার জন্য। তখন আরিয়ান বলে,
ধন্যবাদ মাহিরকে দে। আমাদের তো মনেই ছিল না। মাহির সবকিছু এরেঞ্জ করেছে। তোরা দুজন রুম থেকে চলে যাওয়ার পর মাহির আমাদেরকে জানিয়েছে। হাতে শুধু 1 ঘন্টা সময় ছিল। এই 1 ঘন্টার মধ্যে সবাই মিলে সব ডেকোরেট করেছি। মাহির আগে থেকেই সব এরেঞ্জ করে রেখেছিল। আরিয়ানের কথা শুনে নিহিনের মন প্রশান্তিতে ভরে যায়। নিহিনদের বাড়িতে কেউ তেমন জন্মদিন পালন করে না। তাই কেউই জন্মদিন মনে রাখে না। কিন্তু মাহির যখন দেশে ছিল তখন প্রত্যেক বছর নিহিনকে উইশ করত। মাহির চলে যাওয়ার পর নিহিনকে কেউ সেভাবে উইশ করেনি। কিন্তু এত বছর পর আজকে আবারও মাহির ভাই তাকে উইশ করেছে। মাহির ভাই এখনো তার জন্মদিন মনে রেখে দিয়েছে। এটা ভাবতেই তার আনন্দে অক্ষিপট ভিজে আসে। ছলছল নয়নে সে মাহিরের দিকে তাকায়। মাহির তাকে দেখে মুচকি হাসে। 27শে অক্টোবর নিহিনের জন্মদিন। মূলত মাহির হঠাৎ করে দেশে চলে এসেছে তার প্রেয়সীর জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য। মাহির সবকিছু আরো অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিল। সে চেয়েছিল তার প্রেয়সীর জন্মদিনটা স্পেশাল করতে। আজকের প্ল্যানের ব্যাপারে শুধুমাত্র মালিহা খান জানতেন। নিহিন মাহিরের অভিমুখে গিয়ে দাঁড়ায়। আর বলে, মাহির ভাই, আপনি এখনো আমার জন্মদিন মনে রেখে দিয়েছেন। মাহির নিহিনের কাঁধে 2 হাত রেখে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার নিহির জন্মদিন আমি ভুলে যাব এটা কখনো হতে পারে না। মাহিরের স্পর্শে নিহিনের সর্বাঙ্গে কেঁপে উঠে। মাহির মনে মনে বলে, সবার জন্মদিন ভুলে গেলেও আমার কাছের মানুষের জন্মদিন আমি কি করে ভুলি। তুই যে আমার জীবনে কতটা জুড়ে আছিস সেটা যদি আমি তোকে বুঝাতে পারতাম। মাহিরের মুখে আমার নিহি কথাটা শুনে নিহিনের বক্ষস্পন্দন জোরালো হয়। নিহিন বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে মাহির ভাই। মাহির বলে, শুধু ধন্যবাদ দিলে চলবে না। তাহলে কি দিব? সেটা না হয় আমি তোর কাছ থেকে পড়ে চেয়ে নিব। দিবি তো? আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই দিব। এর মধ্যে মাইশা বলে, তোদের কথা বলা হয়ে গেলে একটু এদিকে আয়। কেকটা কেটে যা নিহিন। আমার ভীষণ ঘুম আসছে। তাছাড়াও আমার মেয়ে উঠে গেলে আমাকে চলে যেতে হবে। এরপর নিহিন কেক কাটে। সবাইকে কেক খাইয়ে দেয়। সবার আগে মাহিরকে খাওয়ায়। মাহিরও তাকে খাইয়ে দেয়। কেক কাটা শেষ হলে সবাই এক এক করে নিজেদের রুমে ঘুমাতে চলে যায়। কারণ আফজাল আহমেদ যদি দেখেন সবাই এত রাত অবধি আড্ডা দিচ্ছে তাহলে সবাই একাধারে বকা খাবে। নিহিনও চলে যেতে যাবে তার আগেই মাহির তার হাত ধরে ফেলে। মাহির হাত ধরতেই নিহিন কেঁপে উঠে। মাহির বলে, তোর জন্য আরো একটা জিনিস আছে। নিহিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। মাহির বলে, চল আমার সাথে। মাহির নিহিনের হাত ধরে ছাদে নিয়ে যায়। ছাদে গিয়ে নিহিন দ্বিতীয়বারের মতো অবাক হয়। মাহির ছাদটা একেবারে বাগান বানিয়ে ফেলেছে। নিহিনের পছন্দের সব ফুল গাছ সে ছাদে লাগিয়েছে। নিহিন ঘুরে ঘুরে সব দেখছে। আর মাহির দাঁড়িয়ে আছে। এরপর মাহির নিহির কাছে গিয়ে বলে, কেমন লাগলো? নিহিন মাহিরের দিকে শীতল দৃষ্টিতে তাকায় আর কোমল স্বরে বলে, অনেক ভালো লেগেছে। আজকের এই দিনটা আমি কখনো ভুলবো না। সত্যিই আজকের দিনটা আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। মাহির নিহিনের গাল টেনে দিয়ে বলে, এটাই তো আমি চেয়েছিলাম। সব সময় হাসি খুশি থাকবি। কখনো যেন মন খারাপ করে থাকতে না দেখি। নিহিন মুচকি হাসে। আর মাহিরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর ভাবে এই মানুষটার মুখে এত মায়া কেন? উনার এই মায়াভরা দৃষ্টিতে যার দিকে তাকাবে সেই উনার প্রেমে পড়ে যাবে। এরপর হঠাৎই বলে, আচ্ছা উনার কি কোন ভালোবাসার মানুষ আছে? বাইরের দেশে এত সুন্দর সুন্দর মেয়ে থাকবে নাই বা কেন? এটা ভাবতেই নিহিনের মন খারাপ হয়ে যায়। সে মাহিরের থেকে একটু দূরে রেলিংয়ে হাত রেখে আকাশের পানে তাকিয়ে থাকে। আর বলে, আজকের চাঁদটা একটু বেশিই সুন্দর লাগছে তাই না? মাহির মনে মনে বলে, আমার চাঁদটার চেয়ে বেশি সুন্দর না। তারপর নিহিনকে বলে, সুন্দর হবে না। আজকের দিনটা স্পেশাল তাই চাঁদটাও স্পেশাল। বুঝেছিস? নিহিন মুচকি হাসে। আর বলে, একটা প্রশ্ন করি। 1000টা কর। না থাক।
অন্য একদিন। ঠিক আছে, আপনার যেটা মনে হয়। তারপর মাহির একটা প্যাকেট বের করে নিহিনকে দেয় আর বলে, এটা তোর জন্য। নিহিন জিজ্ঞেস করে, কি এটা? খুলে দেখিস পরে। এখন না। ঠিক আছে। এবার ঘুমাতে যা। অনেক রাত হয়েছে। আপনি যাবেন না? যাব। আরো কিছুক্ষণ পর। আপনাকে একটা রিকোয়েস্ট করি। অবশ্যই। একটা গান গাইবেন? ঠিক আছে। গান শুনেই ঘুমাতে চলে যাবি। ওকে। तुमको पोजो हाई टू जाइस खोजो हूँ। केना चाहू भेटू तुम की जो काहोन। किसी मेइन भे। और है नाही। কি জিন তুমো। কি जो तुमचा बायटा साखोन। मेइन एजार काहोन। तुमशा हासेन। केना मेइन। नाही हाई काहिन। टैरिफी भेटू। সুচ হাই কুছ হে নাহি। তুমকো পোজো হাই টু জাইস খোঁজো হু। নিহিন মুগ্ধ হয়ে মাহিরের গান শুনতে থাকে। মাহিরের গানে তার মন ছুঁয়ে যায়। মাহিরের গান গাওয়া শেষ হলে দেখে নিহিন অপলক তার দিকে তাকিয়ে আছে। মাহিরও তার প্রেয়সীকে মন ভরে দেখতে থাকে। চলবে।